আর ওইদিকে তোমার জামাই মরিয়মের লাগে রং তামাশা করতেছে। রোমান, নিজের সীমা অতিক্রম করো না। ওই দিন ধরে চেয়ারম্যান সাহেব আমার মনে আঘাত দিয়া কথা কইতাছে। এ মায়া, মুখ সামলায় কথা কই, নাইলে মাইরা তোর হাত ভাঙা দেব। জামাল এবার তার মামা শ্বশুর বাড়িতে আসবে, অর্থাৎ মায়ার মামার বাড়িতে এসে কিন্তু মায়ের সাথে যে ছেলেটা রিলেশন করতে চায় তাকে কিন্তু ইচ্ছা মতো পেটাবে। তো ভিউয়ার্স, কেমন হতে চলেছে বৎসরত নাটকের 15 নম্বর পর্ব এবং কবে আসছে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়াই। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন বৎসরত নাটকের 14 নম্বর পর্বটি ঈগল ইসলামিক ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে। তো আপনাদের কাছে এই পর্বটি কেমন লেগেছে এবং ঈগল ইসলামিক নাটকগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং কোন দেশ থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন কমেন্টে জানাতে কিন্তু বলবেন না। তো ভিউয়ার্স, আপনাদের গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তারা হলেন মালয়েশিয়া থেকে নাজমুল, ঢাকা থেকে মনির, বগুড়া থেকে মিম, নোয়াখালী থেকে শারমিন, নাসরিন কমেন্ট করেছেন, শেরপুর থেকে ময়মনসিংহ থেকে কমেন্ট করেছেন নসিমউদ্দিন, আর শাবনুর কমেন্ট করেছেন, ঢাকা থেকে নাসরিন কমেন্ট করেছেন, তিনি জায়গার নাম বলেননি, মৌসুমি কমেন্ট করেছেন বগুড়া থেকে। তো ভিউয়ার্স, আপনারা যারা কমেন্ট করে পাশে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরবর্তী অর্থাৎ 15 নম্বর পর্বটি দেখার জন্য, যারা 15 নম্বর পর্ব দেখতে চান তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সাবস্ক্রাইব করে দিলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে 15 নম্বর পর্ব যখনই আসবে। তো ভিউয়ার্স, 15 নম্বর পর্বটি আসতে চলেছে আগামী 13 তারিখ বিকাল 3টা 30 মিনিটের সময় ঈগল ইসলামিক ইউটিউব চ্যানেলে। তো ততক্ষণ পর্যন্ত সকলকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। আর ভিউয়ার্স, কে কোথায় থেকে ভালোবেসে আমাদের ভিডিওটি দেখেন এবং আমাদের নাটক ইসলামিক নাটকগুলো কেমন লাগে কমেন্ট বক্সে কিন্তু আপনারা জানাতে বলবেন না। তো ভিউয়ার্স, আপনারা দেখেছেন যে 14 নম্বর পর্বে কিন্তু মায়া গিয়েছিল জামালের খোঁজে এবং সেখান থেকে কিন্তু তাদের মায়াকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তার যে সৎ শাশুড়ি এবং যে ননদ রয়েছে তারা সবাই মিলে তাকে তাড়িয়ে দিয়েছে এবং জামালের যে মামা শ্বশুর সে আসছিল এই বাড়িতে। তো আসার পর কিন্তু তাকেও তাড়িয়ে দেওয়া হয়েছে। আসলে জামাল কিছুদিনের জন্য যে চিকিৎসার জন্য গিয়েছিল সেখানে মোবাইল দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেনি, যার কারণে একটু এলোমেলো হয়ে গেছিলো। তো ভিউয়ার্স, সব মিলিয়ে জামালকে কিন্তু ভুল বোঝা হচ্ছিল যে মায়া আসলে তাকে ছেড়ে চলে যাচ্ছে বা তার সংসার করবে না, আর এদিকে মায়াকে বোঝানো হচ্ছে যে জামাল তাকে তালাক দিয়ে দিবে। তো ভিউয়ার্স, সব মিলিয়ে কিন্তু নাটকটা জমে উঠেছে এবং আপনাদের কাছে এই নাটকের কার অভিনয় সবচেয়ে ভালো লাগে কমেন্ট বক্সে কিন্তু জানাতে বলবেন না। আর আপনারা যারা ঈগল টিমের নাটক দেখে থাকেন তারা অবশ্যই কমেন্ট করবেন ইসলামিক নাটকগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং পরবর্তী পর্ব আপনারা কেমন দেখতে চান। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু পরবর্তী পর্বে দেখতে পারবেন যে মায়াকে কিন্তু ভুল বোঝাবে রোমান, ওই জামালের যে ছোটো ভাই রয়েছে সে কিন্তু ভুল বোঝাবে যে তার মামাতো বোনকে আসলে বিয়ে করতে চাচ্ছে জামাল, আর মায়ের সাথে সংসার করবে না। আর সেটা কিন্তু মায়া আসলে মেনে নিতে পারবে না। তো মায়া কিন্তু সেটা রোমানকে মুখ সামলে কথা বলার জন্য বলে দিলেন। আর এদিকে চেয়ারম্যান কিন্তু রোমানকে হুমকি দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে টাকার জন্য সে যে কোনো উপায়ে টাকা মিল করে যেন তাকে দেয়, কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে চেয়ারম্যান আসলে একটু লোভী এবং রোমানকে বিভিন্ন ধরনের ব্ল্যাকমেল করে টাকা নেয়। আর আপনারা দেখেছেন যে জামালের পরিবারের সবাই কিন্তু জামালের টাকার উপর লোভ, কারণ জামাল অনেক টাকাওয়ালা, তার কাছ থেকে সবাই টাকা নিতে চাই এবং টাকা নিয়ে তাকে ফকির করে এই বাড়ি থেকে বের করে দেওয়ার পরিকল্পনা চলছে। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় জামালকে কি ফকির বানাতে পারবে নাকি জামাল বড়লোকই থাকবে? আবারও কি মায়া এবং জামালের মিলন হবে নাকি মিলন হবে না? তো আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আবারও দেখা হচ্ছে নতুন কোনো নাটকের আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।